নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বাড়িতে খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে একদম সুস্বাদু লোভনীয় একটা আইসক্রিম তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার তাহলে আমি দেখাচ্ছি কিভাবে আমি আইসক্রিমটা বানাবো। তাহলে কুলফি মালাই আইসক্রিম বানানোর জন্য আমার যা যা লাগবে আমার দুধ, আর লাগবে কিছুটা আমুল দুধ, আর লাগছে 5-6টা কাজু বাদামকে আমি ছোট করে ভেঙে নিয়েছি, আর সামান্য চিনি, 1 চামচ চিনি নিয়েছি, আর আছে 2টো ছোট এলাচ, ওটাকে দানাটা বার করে গুঁড়ো করে আমি দিয়ে দেবো। আর এতে আছে আমার কনডেন্স মিল্ক আর সামান্য ভ্যানিলা এসেন্স, আর ওটা আইসক্রিমের মোল্ড। তাহলে আমি শুরু করে দিই। এবার দুধটা প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দুধটা বেশ ভালো করে জাল করে নেব। দুধটা অর্ধেকের বেশিটা রাখবো, কিছুটা দুধ, বেশ কিছুটা দুধ আমি জাল দিয়ে এটাকে কমিয়ে ফেলবো। বেশ কিছুক্ষণ ধরে দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি। এবার এই দুধ থেকে কিছুটা দুধ আমি এর মধ্যে তুলে নিয়েছি, এর মধ্যে আমি এবার আমুল দুধটা দিয়ে ভালো করে গুলে নিব। আমার দুধটা বেশ ভালো ঘন করে জাল হয়ে গেছে, অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে আমুল দুধটা, গুলে রাখা আমুল দুধটা মিশিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি আর এলাচ গুঁড়োটা, সামান্য চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম ভাঙা কাজুগুলো। এবার দিয়ে দেব আমি কনডেন্স মিল্কটা। এটা আমি নেসলের নিয়েছি, এটা আপনারা চাইলে আমুলেরও নিতে পারেন। এটা কিছুটা পরিমাণ আমি এটা দিয়ে দেব, খুব বেশি লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। এবার এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ এটা জাল দিতে থাকবো। দুধটা আমার কতটা ঘন হয়েছে দেখুন। আরো কিছুক্ষণ জাল দিয়ে আরো খানিকটা ঘন করতে হবে, এটাকে দুধটা আরো কমিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, এটা একদম ঘন হয়ে গেছে, পুরো ক্ষীরের মতো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটা রেখে আমি একদম ঠান্ডা করে নেব। এটা আমি সমানে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করব। নাড়া বন্ধ করলেই কিন্তু এটা ওপরে মোটা হয়ে সর পড়ে যায়, তাই এটা নাড়ানো একদম বন্ধ করা যাবে না। এটা এক নাগাড়ে এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকছি। দেখুন বন্ধুরা, দুধটা আমার এবার ঠান্ডা হয়ে গেছে। নেড়ে নেড়ে একটু আমি সর পড়তে দিইনি এর মধ্যে। এবার আমি এটার মধ্যে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিয়ে আমি এবার একটু ভালো করে এটা মিশিয়ে নেব দুধটার মধ্যে। দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে দেব। আইসক্রিমের মোল্ডগুলো এবার নিয়ে নেব। এই যে এক এক করে এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। হালকা ভাবে আস্তে আস্তে এটা করতে হবে, না হলে বাইরে পড়ে যাবে। এক এক করে সব কটা মোল্ড আমি এইভাবে ভরে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা হয়েছে। এভাবে সব কটা আমি মোল্ডকে ভরে দিয়েছি। এবার এক এক করে এগুলো ক্যাপগুলো আমি আটকে দিলাম। কাঠের মতো দেয়া আছে, কোনো সমস্যা হবে না।
সব কটাতে আমি দিয়ে দিলাম। 6টা আইসক্রিম হয়েছে আমার। 6টাতেই আমার এগুলো ভরা হয়ে গেল। এবার আমি এটাকে 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেব। যদি সম্ভব হয় আপনাদের ওভারনাইট রেখে দেবেন। আমি এটা ওভারনাইটই রেখে দেব, তাহলে বেশি ভালো। আবার তাহলে ফিরে আসবো, বেশ কয়েক ঘন্টা পরে ফিরে আসবো। আপনাদের বলেছিলাম আমি আইসক্রিমের মোল্ডগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। 6-8 ঘন্টা রাখলেই হবে, কিন্তু আমি এগুলোকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর লোভনীয় একটা আইসক্রিম, কুলফি মালাই আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার শুধু ঠান্ডা ঠান্ডা খেয়ে নেওয়ার পালা। এই গরমে এরকম যদি সবার একটা করে আইসক্রিম হয়, আর কি চাই বলুন। দেখুন কি দারুণ হয়েছে, দুর্দান্ত স্বাদের। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই আইসক্রিম বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। প্রত্যেককে বানিয়ে এভাবে যদি প্রত্যেককে বানিয়ে দেন, সবাই, বাড়ির সবাই, বাচ্চা বড় সবাই খুব খুশি হবে। আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার তাহলে এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ টাটা।